বাবা আমার হাজবেন্ড আমাকে কি কিনে দিচ্ছে দেখো বন্ধুরা। তো গুড এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমি ভালো আছি এবং থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো আমি কোথায় গিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গিয়েছি। প্রায় বিসর্জনের সময় হয়ে গেছে, সেই টাইমে বরকে অনেক বলার পর আমাকে নিয়ে যাচ্ছে। তো দেখো বাবা কি জোরে জোরে হাঁটতে হলো। ট্রেন কখন আসবে? চলো অ্যানাউন্স করছে, চলো তো এবার ট্রেনে উঠে গেছি। তো দেখো ট্রেন মামা আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং আমাদের গন্তব্যস্থলে আমরা প্রায় পৌঁছে গিয়েছি, প্রায় না দেখো পৌঁছেই গিয়েছি। তো এবার দেখো আমরা লক্ষ্মীনাথ স্টেশনে লেবেই গিয়েছি, লেবেই হাঁটা শুরু করে দিয়েছি। আর হাঁটা শুরু করে দিয়েছি মানে ওই সরু জায়গাটা না এত ভিড় হয় না, অল্প মানুষ হলেই ভিড় হয়ে যায়। তো দেখো বন্ধুরা আমার এত আনন্দ কেন হচ্ছে, এই কারণেই হচ্ছে আমার এত আনন্দ। আমার হাজব্যান্ড আমাকে ফোনের একটা কভার কিনে দেবে, অনেক দিন থেকে বলছে, প্রায় আমি আমার কভারটা ইউজ করছি 2 থেকে 3 বছর। তো অনেক দিন পর আমাকে এই ফোনের কভারটা কিনে, দারুণ কিন্তু, আর খুবই ভালো লাগছিল। আর আনন্দের যেটা আমি কি বলবো আমি ভেবেই পাচ্ছিলাম না। তো চলো বন্ধুরা এবার যাওয়া যাক, হাঁটা শুরু করা যাক। তো দেখো হাঁটা শুরু করে দিয়েছে এবং লাইটিং, সবার মুখে শুনেছি যে লক্ষ্মীকান্তপুরের লাইটিং নাকি মারাত্মক হয়। তো আমার দেখার খুবই ইচ্ছা ছিল, তো অনেক দিন পরও আমাকে নিয়েও এলো। তো দেখো প্রথমেই ঢুকতেই যে গেটের যে লাইটিংটা দুর্দান্ত, মানে সত্যি খুবই সুন্দর। বরমশাই এখন হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আর আমাকে একটু গার্ড করে করে নিয়ে যাচ্ছে, কারণ রাস্তা আছে না, আমি ভিডিও করতে করতে রাস্তা দিকেও চলে যাচ্ছিলাম যার জন্য। আর তারপরে এই হচ্ছে নতুন লাইটিং, এই লাইটিংটাকে কি একটা বলে আমার কিন্তু সত্যি এখন মনে নেই, কিন্তু সত্যি খুবই খুবই ভালো এই লাইটিং। তো আমরা এখন নট্টের মাঠে ঢুকছি। দেখো মেলা শুরু হয়ে গেছে, দেখো চারিদিকে দোকান হাট শুরু করে একটা মানে কি বলবো, চড়ার জিনিসও, নাকরদোলা থেকে তারপর ব্রেক ড্যান্স থেকে সবই আছে। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের। আর আমরা এই যে এই ব্যক্তিটা এমন করে ঢুকলো, আমি কি বলবো, আমাদের ধাক্কা দিয়ে ঢুকলাম, আমরা পড়েই যেতাম আরেকটু। আর এই ককটেলের এই জায়গাটা দেখো, এইখানটা এই যে ডেকোরেশন, মানে আলোটা এত সুন্দর একটা ছিল, যার জন্য এটাকে না আমি একটু ভিডিওতে শ্যুট করে নিলাম। আর এই হচ্ছে আমাদের মেয়েদের খুবই খুবই প্রিয় জিনিস, আর এটা হচ্ছে বাহারি পান, যেটা খুবই ভালো হয়, বিয়ের সময় তো হয়, আমাদের খাওয়াও হয়। আর এই হচ্ছে প্যান্ডেলের হচ্ছে নৌকার উপরে একটা তাজমহল টাইপের প্যান্ডেলটা করা আর কি। আর এই হচ্ছে মা জগদ্ধাত্রীর ঠাকুর। তো দেখো মাকে সত্যি খুব সুন্দর লাগছে গায়ে, আর এই যে চুমকি টাইপের দেওয়া না ঠাকুরে, দারুণ। আর এই হচ্ছে বাইরে এই সৌন্দর্যটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, খুবই মানে অত্যাধিক ভালো লেগেছে, কি সুন্দর বলো। তো তারপর আর আমার মেয়েরা যেখানে আটকায় বন্ধুরা, সাজুগুজুর দিক এটা তো সবই জানেন আপনারা, শুধু কানের আর কানের, বাহারি রকমের কানের, উফ আমার তো মন ছুঁয়ে গেছে। তো কি নিয়েছি সেগুলো তোমাদের পরে দেখাবো। তো চলো এখন কি মানে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে আচার খেতে আমার খুবই ভালো লাগে। আর এই হচ্ছে লজেন্স, এটা খুবই ভালো লাগে কিন্তু বাট নিলাম না। দেখো অনেক ধরনের ছিল, আমলকি থেকে শুরু করে আরও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আমরা যখন এবার ফিরছিলাম তখন দেখি প্রচুর ভিড় ছিল। যেটা বলার কারণ হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, কারণ এখানে না অনেক গান বাজনা চলছিল এবং গানের জন্য আমার কপিরাইট পড়ে যেতে পারে, তার জন্য আমি এমনি দিচ্ছি, মানে নিজের ভয়েসটা দিচ্ছি, তখন ভয়েস দিইনি। আর এই ঠাকুরটা আমার সত্যি খুবই ভালো লেগেছিল। তো দেখো আর খুব খিদেও পেয়ে গেছে, বুঝলে তো, পেট পুজো তো করতেই হবে। তো তার জন্য আমরা চলে এলাম মথুরা কেক এইটাই আর কি। দেখো চলো খাওয়া যাক, বেশি না কথা বলে। তো চলো। আর এটা না খুব একটা ভালো খেতে ছিল না, আমাদের এখানটা বিষ্ণুপুরে মেলার সময় যেটা সেবার খেতে ভালো লাগছিল সেটা এখানে একদমই ভালো লাগছে, জাস্ট খাওয়ার মতো এইরকমই আর কি। তারপর আরেকটা ঠাকুর দেখলাম, এই দেখো এই ঠাকুরটা, এটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু গ্রিন লাইট দেওয়া ছিল বলে ওই জন্য বোঝা যায়নি। তো দেখো আমার বর্মশা আমাকে কত গাইড করে করে নিয়ে যাচ্ছে, ওরে বাবা, আর আমার না একটু ভয়ও করে। তো যাই হোক, আর সহজে কোথাও বেরোয় না সেইভাবেই, তার জন্য আমাকে আবার একটু গাইড করে করে নিয়ে যাচ্ছে। আর তারপরে দেখো এখানে এই যে এরোপ্লেন, এইসব বেলুন টাইপের এইসবগুলো, এগুলো ছোটোবেলায় নেওয়ার জন্য খুব বায়না করতাম। আর তারপর আরেকটা ঠাকুরের চলে গেলাম প্যান্ডেল আর কি, বাইরে লাইটিংটা খুব সুন্দর ছিল। আর আমরা আর ভালো ভালো ঠাকুর ছিল, সেগুলো অনেকগুলো বিসর্জন হয়ে গিয়েছে,
সেই সময়। আর আমরা গিয়েছিলাম শুক্রবার, ঠিক আছে। আর বিসর্জন ছিল তোমার ধরো বৃহস্পতিবার দিকে, মানে বৃহস্পতিবার ছিল অনেক জায়গায়। তো আমরা এই লাস্ট ঠাকুর দেখলাম। আর এখানে আবার অনুষ্ঠান হচ্ছিল, তো চলো বাউল গান হবে, তো তার জন্য অনেকে রেডি হচ্ছিল। এই দেখো অনেকে রেডি হচ্ছিল বাউল গান করার জন্য। তো আমরা চলে এলাম। আর আসার পথে আরেকটা ঠাকুর দেখেছিলাম। এই দেখো প্যান্ডেলটা সিম্পলভাবে করা, আর শিব ঠাকুর আছে আর পদ্মফুল দিয়ে ডিজাইন করা হচ্ছে। এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল কিন্তু। তো চলো বন্ধুরা, এবার খুব জোর খিদে পেয়েছে সত্যি, তখন খেয়ে না হয়নি। এক প্লেট নিয়েছিলাম যাতে আরও অনেক কিছু খেতে পারি তার জন্য। তো চলো বসে পড়েছি, আর আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছে আমরা কি নেব। চলো সেগুলো আসুক, আসার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো ততক্ষণ বসে বসে বোর হচ্ছিল, ওই জন্য ভাবলাম একটু রিলস বানিয়ে নিই। তো চলো তোমরা একটু দেখে নাও। এই দেখো বন্ধুরা, রিলস বানানো শেষ আর আমার কাবাব মানে চলে এসেছে, ঠিক আছে। আর কাবাবটা দেখতে না অসাধারণ লাগছে। দেখো সাদা প্লেটে এরকম ডেকোরেশন করে দিয়েছে। আর আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি না, তার ডেকোরেশনটা দেখো অসাধারণ, সত্যি খুব সুন্দর একদম। আর কাবাবটা খেতে মায়ের বন্ধুরা সেই ছিল, সেই লেভেলের। জাস্ট আমাদের দুজনে খুব খুব ভালো লেগেছিলো। তারপর একটা অর্ডার করেছিলাম জুসি চিকেন পকোড়া, আর সেটা চলে এসেছে। তো দেখো, কারণ এটা আমাদের নেওয়ার ইচ্ছা ছিল, আমাদের ছিল মেন খাওয়ার ইচ্ছা ছিল সেটা হচ্ছে মোগলাই। কারণ উনি শুনতেই ভুল করেছিল, ভেবেছিল যে আমরা জুসি চিকেন পকোড়া চেয়েছিলাম, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখন ক্যান্সেল করি তো ওনাকে খুব বকুনি খেতে হবে। তো তার জন্য আমরা নিয়েই নিলাম, ফাইনালি আমরা নিয়েই নিলাম। তো চলো খাওয়া দাওয়া শেষ, টাকা পয়সা দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম। আমাদের এবার বেরিয়ে যাবো, ওই জন্য স্টেশনে চলে এসেছি। এসে আর কি জিলিপি কিনলাম। আমার হাজব্যান্ড তো জিলিপি খুবই ভালোবাসে, আমি তো অতটা ভালোবাসি না। তো যাই হোক, আর এই যে লক্ষ্মীকান্তপুর মানে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত এই ট্রেনটা দাঁড়িয়েছিল। তো আমরা এই ট্রেনেই এবার উঠে যাব। তো চলো এখন ট্রেনে ওঠা যাক। তো প্রথমে আমরা লেডিসে উঠে গিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড ছিল, তো তার জন্য আমাদের আবার যেতে হয়েছিল জেমসে। ওই জন্য আমি আর ও দুজনেই চলে গিয়েছিলাম। কিছুক্ষণ পরই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। তো এবার চলো ট্রেন ছেড়ে দেওয়ার সঙ্গে তারপর আমরা আমাদের স্টেশনে চলে এসেছিলাম, মথুরাপুর স্টেশনে। আসার পর দেখো রাস্তা দিয়ে হাঁটছি, দু সাইডে কার্তিক ঠাকুর ভর্তি, যেহেতু কার্তিক পুজো কালকে তার জন্য। আর আমি ভিডিওটা করছি এখন, ভয়েস দিচ্ছি, যেহেতু কার্তিক পুজো আজকের, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য।